Sanja Jarawa Khairpur Amche Tongnai Samiran Koni Nogo Khorok Nuchi Hayakeba Khorok Sitam Hai Boro Thango Chapro Baikha Tei Khongja Uskutibo Sokchairika Asuk Bai Unya Angoi Nukungni Mani Khuni Tongma Rangcha Rijak Bosego Tubuka Hani Saka Patimunuti Loguno Arke Thanawa Koktuma Rohormani Yagolo Police of Paya Sikangna Samung Sita Tangna Jotona Khari Thamaika Sanja Jarawa Amchayo Om Hai Patim Umabai Amchayo Ulpatilaja Samiran Kor CPM ni Boro Umabai Poni Nogo Thango Chapro Baikha Botini Koktumano Saga, Ochopona Joton BGP in Boro Mankhane, Tungrung Bodono, Tunglaimanotu, Khairpur Amche, Soporamani, Bangutonka, Kokticharo, CPM, Adon Sako, BGP, Samushira Tana, Chopomani, Yagro, Police of Tiasar, Dr. Kovama, Ripana Sanja Jaraka, Haino High, Soporaman Patimo Patijoka. Khairpur Amche Police Tiasar, Kovama, Rimani, Yaglo Fano, Nogrok, Hor Sokserika, Noga Habui, Choprobui, Nokni, Mani, Kuni, Jotona Pirimpuroi, Kaidika, Hane Koktumaran Saikanarika. আমরা তো রাত্রে 8টার সময় আমরা সবাই বাড়ির ভিতরে আমরা সবাই টিভি দেখতেছি তো দেখতেছি পরে দেখলাম একটা ঝুনঝুন একটা শব্দ হইছে অনেক দুর্বৃত্ত দেখলাম পরে বাইরিয়া একলগে আয়া আমার বাড়ির ভিতরে এরকম হামলা করছে হামলা করে আমার তো সব জিনিসপত্র নষ্ট করে লাগছে সব আগুন লাগাই দিতে পেট্রোল বোম মেরে দিতে বোতল করে করে পেট্রোল নিয়ে এসে ওইখানে রড দা ওইটা ফালাই গেছে তারা বেড়ে যাইতে আমরা বৌজির আরো স্বর্ণলঙ্কার নগদ টাকা সব কিছু লয়ে গেছে লুটিয়া কাপড় চাপড় যা আছে সব গাঁটি বেঁধে নিয়ে গেছে ভালো ভালো কাপড় আর অবশিষ্ট যেটি আছে লেয়াপটু সব বাড়ির কাপড় এটিতে আগুন লাগাই দিছে কিছু নিচে কিছু উপরে আগুন লাগাই দিছে আচ্ছা ঘটনাটা কটার দিকে হয়েছে রাত্রে 8টার দিকে যারা আক্রমণ করতে এসে তাদেরকে আপনারা চিনেন না আমি কাউকে চিনি না মাস্ক দিয়ে ঢেকে রাখছে মুখ চোখ সবকিছু এরপরে মুকুট লাগাই রাখছে আমি কাউকে চিনি না আচ্ছা কতজন ছিল অনেক লোক আমি তো রাত্রেবেলা আমি তো ঘর থেকে বেরিয়ে দেন আমার আনুমানিক একটা আইডিয়া আপনার অনেক লোক এটার মানে কোনো অসংখ্যক মানে রাস্তায় ভর্তি আসলো যারা নাকি প্রত্যক্ষ তারা যাওয়ার পরে যেসব পাড়ার পরিবেশী যারা আয়া দেখছে তারা কইতেছে যে অনেক লোক আসলো হ্যাঁ আমরা একটু টকচারিং করছে হ্যাঁ এখন টকচারিং করলে আমরা তো এই টকচারিং এর ভয়ে আমরা মুখ খুলতে পারতাম না তারা কিছু কইতাম না তারা বাধাও দিতে পারি না এই রুমে যাইও না এই রুমে কইরো না করতেছে আগুন লাগাইতেছে পেট্রোলের বোতল দিয়ে আগুন লাগাইতেছে কি কারণে সিপিএম করি আর সিপিএম করুম নি এই কথা কইতেছে হ্যাঁ সিপিএম এর নাম আল্লুমিনিয়া হ্যাঁ ভালো করে সিপিএম যাতে আর না করি সিপিএম কেমনে করবো সিপিএম কিভাবে করে সিপিএম করবো কালকেই কেন হামলাটা করা হলো হ্যাঁ অনেক কি কমো আমি কালকেই কেন করা হয়েছে হয়তো কালকে বোধহয় সিপিএম পার্টির কোনো জনসভা আসলো আমি তো কোনো জনসভা যাই না কোনো কিছু যাই না কিন্তু আমি এই পার্টির সমর্থন ছিলাম দূরে আমার দোষ আমি এই পার্টির সমর্থক ছিলাম হ্যাঁ এখন তো আমি কোনো কারণে যাই না কোনো পার্টিতে আমি যাই না কোনো মিটিং মিছিলে আমি যাই না কিন্তু তথাপি তো তারা এলে 8-10 বার করছে আমার আগেও 2টা বাইক ভাঙছে তারা আমার বেড়া ভাঙতে কয়েকবার ভাঙতে আমি কিছু করিনি হ্যাঁ এখনো এসেরা এই যে ভিতরে এই দিক দিয়ে ঢুকে সেরা এসেরা আমার গেটটারও ভাঙিয়ে দিয়ে গেছে এই ঘরটা সব কিছু ভাঙিয়ে সব এখন তো আর কিছুই নাই কারেন্ট কাইটটা এরপরে সিসি ক্যামেরা ভাঙছে ঘরের যা আসলো মানে যা আছে কিচ্ছুই নাই আমার ঘরে আপনারা তো দেখছেন কিছুই নাই এখন আমি রাত যাপন করুম কই আমার কাছে এই যে প্যান্ট শার্টটা পরে আছি এটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই সব তো দেখলেন কিছুই নাই আমার কিছুই নাই আমি যে এখন বাইরে যাবো আমি যে খামু বা কিছু করুম কিছুই নাই আমার আর ভাষা নাই কিছু পাওয়ার মতো আমার আর রাখছে না কিছু আমার এই লিয়ে 10 বার 8-10 বার হামলা করতে কিন্তু এই কালকের পরে আমার কাছে আর কিছুই নাই যে আমি যে ঘরের মধ্যে রাত্রে যাপন করুম কেমনে আমি পেটে কি দেবো আমি পরম কি লজ্জা নেই পারো আমি কিভাবে কর্মের যাবো কোনো কিছুই রাখতে না কিছুই থাকতে না শুধু আমার জানটা কদ্দুর আছে আমার যদি মাইরা যেত তাইলে আরো ভালো হইতো এটাই করতে না হ্যাঁ আমি তো চাইছি আমরা ঘরের মধ্যে আমার ছেলের বউ আছে আমার পরিবার আছে আমরা 3 জনেরও যদি মাইরা যেত তাও আমরা আর একটু শান্তি পেতাম আপনারা পরিবারের সদস্য কতজন সদস্য 4 জন ছেলে 1 জন বাইরে থাকে এখন 3 জন আছে আরেকটা ছেলে আছে 5 জন তো 5 জনের মধ্যে এই ছেলে আমার ঘরে নাই হ্যাঁ 2 ছেলের মধ্যে কেউই বাড়িতে নেই হ্যাঁ আমরা 3 জন আছিলাম ওই আমার বাড়িতে ইনি এসে বেড়াইতো ইনি রতননাথ এলাকার লোক ইনারে যখন মারতে গেছে কইছে তোমরা কোন মন্ত্রীর লোক আমি বললাম রতননাথের লোক এখন রতননাথকে ফোন করুম এরপরে ওনারে ল্যাপটপ দিয়ে ঢাকা দিছে মশারি টাঙায় কইছে আপনি থাকেন আপনি কিছু হইবে না আর আমরা এদিকে এসে এরকম করছে হ্যাঁ আমরা
এই লেগে কইতেছি যদি এর থেকে জীবন আমি আপনার সামনে মারা যেতাম আমার লাশটা দেখ তাও ভালো তো লাশটাও পুরোই না তো কেউ থাকতো না এটা আর কি হবে আরেকদিন মাইরা যাবো আর কি মরম কিছু করার নেই আমরা আমি কারে কিছু আমি কেউ চিনিও না কিছু না কারো আমার লোকে কারো শত্রুতাও নাই আর আমি কারণ আমি কোনো কমপ্লেনও ব্যক্তি বিশেষ আমি কইতেছি না যে এই লোক সেই লোক আমি এরকম কোনো কিছু আমি চিনছি না আমি কারে ঘুম পুলিশ আয় গেছে কোন সময় আইছে পুলিশ? হ্যাঁ পুলিশ এরপরে আইসা এসে আমরা কাছ থেকে জান্না গেছে হ্যাঁ জান্না গেছে তারা কয়টার সময় আইছিল পুলিশ? ওই তো তারা যাওয়ার পর কোনো আইছে আর কি আচ্ছা যাওয়ার পর ওখানে পুলিশ আইছে ফায়ার সার্ভিস আইছে যখন এই এলাকার লোকে যখন নিবাইতেছে আগুন তখন ফায়ার সার্ভিস এসে বাকি অবশিষ্টতে ধোয়া উঠতে নিবাইতে আর কি নিবাই এসে তারাও দেখে টেকে গেছে। কি কইছে পুলিশে? পুলিশে কইছে আমরা কাজ দেখে গেছে আর কিছু কইছে না কইছিল আমার দিনের বেলা যাইতাম হ্যাঁ আমি আর দিনের বেলা গেছি না ভয়ে হ্যাঁ কারণ আমি কোন বিষয় আর আমি কেমনে যাবো আমার যাইতে গেলে তো হাইটে যাইতে আমি রোগিলা মানুষ আমার এই স্কুটিটা এটাও ভাঙ্গা দিছে নতুন স্কুটি 1 বছর হয়েছে না স্কুটিটা লইছে। কি পরিমাণ আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ ক্ষতি প্রায় 20-25 লক্ষ টাকা হইব হ্যাঁ এত দিয়েও যে পুরা হইব তাও ঠিক না আমার বাড়ির কারেন্ট থেকে জল থেকে দইরা সব কিছু তারা শেষ করে লেছে আমার বাড়ির জিনিসপত্র খাট বিছনা কাপড় চোপড় সবই তো নিছে আবসন থেকে দইরা সব নিয়ে গেছে কিছুই নেই আমার কাছে আমি যে খামো যে জল খামো জলের ফিল্টারটাও তো পালাই ভেঙে লেছে কিছুই তো নাই আমার কাছে আপনারা তো দেখতেই পেয়েছেন আমার আর কিছু নেই আর আমার কিছু করার নেই আমার কপাল খারাপ আমি আর কারে কমো আমি কারে কমো আমি কাউরে কিছু কইয়ে কি হইব কার কাছে যাবো আমি? আপনার বাড়ির স্বর্ণ অলংকার টাকা পয়সা কি সব নিয়ে গেছে? হ্যাঁ সব নিয়ে গেছে সব আমার ছেলেরে মাত্র বিয়ে করাইছি এই স্বর্ণ অলংকার কাপড় চাপড় সব লইয়া গেছে আমার মেয়েতে আমি যে ঘর করছি ঋণ কইরা ওই 8,000 20,000 টাকা আপনার ইয়ের থেকে লইছিল এই আসার থেকে হ্যাঁ আসার থেকে 20,000 টাকা রাখছে এই টাকাটাও নিয়ে থেকে ওনার যে নেকলেস টেকলেস আসলো নিয়ে থেকে হাতের মধ্যে বালাটি আসলো এটিও নিয়ে থেকে বউয়ের কানের আর চেইন আসলো এটাও নিয়ে থেকে আর লকারের থেকে তো যা পাইছে স্বর্ণ সব লেগে গেছে এরপরে কিছু মারধর করছে টকচারিং করছে আমরা ভয়ে কান্দাকারি করতেছি কিছু কই না হ্যাঁ এই আর কি করুম আমরা ওই যে হাড্ডি ভেঙে লিছে আমার পরিবারের হ্যাঁ হাতের হাড্ডি ভেঙে গেছে হ্যাঁ দেখেন না হাতে তো দাগ আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা রাজধন্যগর শঙ্কর দাস সরণী রোড। আপনার নাম? সুভাষ কর। হ্যাঁ আমার যদি রেকর্ড পত্রটি যদি পাওয়া যায় আমার সব কিছুতে নিয়ে গেছে সব শেষ ছিন্ন ভিন্ন হয়ে গেছে কাগজপত্র নিয়ে গেছে আর সব কোনো কিছুই তো পাইতেছি না সব তারা গাঠি বেঁধে নিয়ে গেছে আমার বাড়ির কাপড় দিয়ে আমার বাড়ির গাঠি বেঁধে লিয়ে গেছে ওই এনার এগুলো পুড়ে লিছে ইনি তো বেড়াইতে আইছে কি করো মা কালকে রাত্রে হঠাৎ করে আমরা তো কিছু করতে পারি না তো মা আমার শ্বশুর শাশুড়ি আমার পিসিমণি টিভি রুমে ড্রয়িং রুমে টিভি দেখে আমিও বই এসে ওদের লাগে তখনই এমন ঘটনা। কি হয়েছে এছাড়া কি করছে তারা? তার আগে আমার ঘরে টিন ভাঙছে টিনটি ভাঙছে বাড়িতে ঢুকে সেরা দরজা ভাঙে ঘরে ঢুকছে। তারপর আর কি কি করছে? তো ভাঙচুর করছে আমার রুমের দরজা ভাঙছে রুমে গেছে আমার ঘর আমার লকারের সোনা লঙ্কার সব নিয়েছে 5 ভরি স্বর্ণ নিয়েছে আমার 60,000 টাকা নিয়েছে লকারেতে আমার গলার চেন টান দিয়ে নিছে কানের নিচে মারধর করছে আমার শাশুড়িরে। এখন আপনারা কি মানে আইনের দ্বারস্থ হইতেন না? আপনি হয়তো তার ন্যায্য বিচার চান নিশ্চয়ই। কি হইব ওখানে গেলে আবার হামলা করে রাত্রে এলিয়া 8-9 বার হামলা হয়েছে আমাদের বাড়িতে। আমার বিয়ে হয়েছে 1 বছরও হয়েছে না কেন আমার জিনিসপত্র কিচ্ছু নাই শাড়িটা স্বর্ণলঙ্কার কিচ্ছু নাই পানিতে সব ভেঙে গেছে। তার সঙ্গে টিভি দেখতেছি আর কি সবাই হঠাৎ করে একটা আওয়াজ ওখানে তো খুলি নেয় আর কি আমি কে দেখি গাড়ি তারপরে দেখি এদিকে বাউন্ডারি বেড়া ভাঙ্গে সেটা লোক ঢুকছে খোলাপান করতে দিয়ে এরপরে হাম্বুর দিয়া গেটটারে বাড়ি দিয়া ভাঙ্গিয়া সব ঢুকিয়া বোম টুম এই চারা দিয়া দরজাটা খুলে ফেলাইছে তারা 6 জন এদিকে আগুন লাগাইছে বাইক স্কুটিটা ঘরের থেকে বাইক ফিরা এই আগুন ঘরের ভিতরে গিয়ে সেটা জিনিসপত্র ক্যামেরাটা প্রথমেই ক্যামেরাটা ভেঙে ফেলাইছে বাড়ি দিয়া সব কিছু ভেঙে টেঙে ফেলাইয়া খালি বাইরে ঘর থেকে বাইরে তো করলাম সব জ্বালালাম তো আমি কই ভাই তোমরা এইগুলো করতেছো কেলে এগুলো করতেছো তো তুমি যারা খুঁজতেছো এত বাড়িতে নাই আমি একই কথা আমার না
বাইরে। তারপরে ছেলের বউ ঘরের রুমে বন্ধ আসছিল, ওই রুমের ভিতরে আছে, রুম গিয়ে সেটা ইয়ে করছে। এখান থেকে কয়া ভাঙ্গে লাইছে, ড্রেসিং টেবিল সব ভাঙছে, ভাঙ্গে সেটা বউরে এরকমভাবে ইয়ে করে গলার চেনটা ছিঁড়ে নিয়ে গেছে। লকারে চেন আসছিল, তারপরে যে স্বর্ণের জিনিস সবগুলো নিয়ে গেছে গিয়া। ছেলের বউর আসছিল 5 ভরি স্বর্ণর আসছিল, আর গলাতে 1 ভরি স্বর্ণের চেন আসছিল, 60,000 টাকা ক্যাশ আসছিল বউর। আর আমার লকারে 2 ভরি স্বর্ণ আর 20,000 টাকা ক্যাশ। এগুলো তার পুরুষ লোকে আর কইতে পারে না, কার কত মেয়ে বিয়ে দিছি আজকে বেশি দিন হয়েছে না, গত ডিসেম্বর। অনেক গিফট আছিল, নাতির লেগে একটা চেইন বানাইছিলাম, নাতির দেমু ওই মানে ডিমো আর সামনে অনুষ্ঠান আছে, নাতি ছোট একটা মেয়ের ঘরে। আচ্ছা, কারে খুঁজ দেয়াছিল? সমীরণ কর, কে হয় আপনার? আমার ছোট ছেলে। কি কারণে খুঁজ দিয়েছে? ওই সে পার্টি করে, সিপিএম পার্টি করে। মিছিলে যায়। তা আপনারা এখন কি করবেন? মানে পুলিশের দ্বারস্থ হইতেন না নাকি? না, আমরা এগুলা কিছু না, যা কিছু দাদা আমরা কি করুম গো, আমাদের গিয়ে যাবো ওখানে পুলিশ আসতাম, আবার এসে হামলা করবো, আবার মারধর করবো, মায়ের ফেলাইবো। এখন আমরা কাগজপত্র নিয়ে যদি কিছু বাইর করেন, যা যদি আপনারা সাহায্যে যদি